वायु प्रदूषण एक गंभीर समस्या है। यह न केवल पर्यावरण बल्कि मानव स्वास्थ्य व सामाजिक विकास के लिए भी एक बड़ा खतरा है। রোগটা সারানোর জন্য এর আগে অনেকবার আন্দোলন হয়েছে, জেল খাটা হয়েছে, আমার বন্ধু বান্ধবরা আছে তারা সব জেল খেটেছে। কিন্তু এখন এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি বক্তানগর ভিলেজ, যে আমাদের পুকুরে মাছের চাষ হয় না, মাঠে ধান চাষ হয় না, গাছপালা তো লাগাবার জন্যে বাড়ির যে কাপড় মিলবে সেখানে সব একদম কালো ভর্তি হয়ে আছে। বাচ্চা ছেলে তার মানে রেগুলার মানে ডাক্তার দেখাতে হয়। দুর্গা পূজা থেকে নিয়ে আজ পর্যন্ত স্টিল ডেট 12 জন মারা গেছে, যার মধ্যে কম বয়সী থেকে শুরু করে বৃদ্ধ বয়সী। তাদের রোগ কি, কারো হাঁপানি, কারো কিডনি, কেউ অ্যালার্জি, এই সমস্তটা আমরা ভোগ করছি। তো আমাদের অ্যাট প্রেজেন্ট আমাদের গ্রামের জয়দেব খান, তিনি তারই নেতৃত্বে আমরা সমস্ত গ্রামবাসী, শুধু গ্রামবাসী না, আশেপাশে যে সমস্ত গ্রাম আছে, ডাঙ্গালপাড়া, তারপর আপনার পলাশবন, বাবুসল কলোনি, জেসিস কলোনি, আমরা সমস্ত এক কাঠা হয়েছি। এই দূষণ আমরা বন্ধ চাই। আমরা কারখানা বন্ধের একদিকে না, কেন এই কারখানাতে আমাদের ছেলেরা, আমার ভাই, ভাইপো, কাকা, জেঠা, মামা সব চাকরি করে। আমরা এইটা বন্ধ করার জন্য নয়, কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যাতে পলিউশনটা বন্ধ থাকে। এর জন্য যা কিছু করার জয়দেববাবু তো করছেন। আপনাদের সাংবাদিক, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা এই জিনিসটাকে একটু হাইলাইট করুন। দূষণ কন্ট্রোল বোর্ডের কাছে কখনো জানিয়েছিলেন জিনিসটা? হ্যাঁ, আমরা এর আগে 2-4 বার জানিয়ে হয়েছে, চিঠি দেওয়া হয়েছে, কিন্তু কোথাও। देखा गया कि रानीगंज के मंगलपुर ग्राम में बख्तानगर रक्षा कमेटी ने इलाके में बढ़ते प्रदूषण पर ध्यान आकर्षित करने के लिए विभिन्न कारखानों के सामने विरोध प्रदर्शन किया। जयदेव खान के नेतृत्व में ग्रामवासियों द्वारा विरोध प्रदर्शन किया गया। आश्चर्य वाली बात यह भी सामने निकल कर आई कि ग्रामवासियों का कहना है कि प्रदूषण इतना विकराल रूप ले चुका है कि दुर्गा पूजा से अब तक यहाँ 13 लोगों की प्रदूषण की वजह से मृत्यु हो गई है। जयदेव खान का कहना है कि अगर मंगलवार तक प्रदूषण नियंत्रण हेतु कोई ठोस कदम नहीं उठाती है तो कारखानों के सामने विरोध प्रदर्शन किया जाएगा। पेड़ देखिए, पेड़ देखिए, देखिए पेड़, और चिमनी में देखिए ऐसे निकल रहा है। এই ব্যবস্থা ম্যানেজমেন্ট বা মালিক পক্ষ না নেয় তাহলে আমরা কিন্তু এই প্ল্যান্টের বাইরে অনির্দিষ্ট কালের জন্য আমরা বসবো ওখানে না। আমার মনে হয় না আমার গ্রামের কোনো ওয়ার্কার কেউ কাজ করবে না। অবস্থান বিক্ষোভ শুরু করবো। এবার আমরা শেষ চিঠি দিয়েছি এনাদেরকে, শেষ বারের মতো বলতে এসছি, শেষ 3 দিন সময় দিয়েছি আর শেষ আবেদন পত্র দিয়েছি এদেরকে যে পলিউশনটা কন্ট্রোল করুন। যদি আজ আপনার হয়ে গেল শনিবার, রবি, সোম, মঙ্গলবারে কিন্তু আমরা আবার সকাল 10টার সময় পুরো গ্রাম নিয়ে এসে আমাদের ডিউটি সিস্টেম করে দেবো। সবারই 4 ঘন্টা করে ডিউটি হিসাবে বসে থাকবো আমরা। আর পলিউশন যদি কন্ট্রোল করে নেয় ওরা 3 দিনের মধ্যে, তাহলে ফ্যাক্টরি চলবে, না চললে আমরা প্ল্যান্ট বন্ধ থাকবে। আমাদের দেখুন, আপনাকে বলছি, আপনারা যদি বলেন, আমরা এই বছরের 4 দিন অন্তর অন্তর আমাদের গ্রামের একটা মানুষ মারা গেছে। দুর্গাপুজোর থেকে আজ পর্যন্ত 11 জন মারা গেছে, আজকে 2 জন মারা গেছে। আজ 2 জন মারা গেছে, প্লাসবন গ্রামের 1 জন আর বক্তানগর গ্রামের 1 জন। আপনি বলুন, একটা গ্রামে যদি 4 দিন অন্তর অন্তর একটা করে মানুষ মারা যায়, আমার মনে হয় গ্রামটা আমাদের 2 বছরে খালি হয়ে যাবে। আমরা এইটার পুরো লিখিত হিসাবে এনাদেরকে আগেও জানিয়েছিলাম, আবারও জানালাম, এবারে শেষবারের মতো জানালাম। এবার আমরা সেই আগের দিনের স্বাধীনতা সংগ্রামে করেंगे या मरेंगे, এবার इस बार हम लोग करेंगे या मरेंगे। আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি, 3 দিনের জন্য জানালাম। আমরা সোম মঙ্গলবার যেহেতু অফিস বন্ধ থাকছে ছট পরব আর এই সকল শনি রবির জন্য, আমরা মঙ্গলবারে টোটাল প্রশাসনিক দপ্তরে আমরা চিঠি জানিয়ে দেব।
সমস্ত গ্রাম আমাদের এখানে 4-5খানা গ্রাম আছে, 6খানা গ্রাম আছে, সবাই এটাতে অতিষ্ঠ আছে। আপনি দেখুন রোনাই থেকে এমনকি আমাদের হরিপুর থেকে লোকও এসেছে যাদের প্রবলেম হচ্ছে। প্রত্যেকটা গ্রামের লোক আছে, 2 জন আছে কোনো গ্রামের, 5 জন আছে কোনো গ্রামের, 10 জন আছে কোনো গ্রামের, 100 জন আছে। যে গ্রাম সামনে আছে সেই ग्रामेर लोग बेसी আছে। इसी बारे में है, वो पहले भी जयदेव जी कंप्लेंट किया था, बहुत बार कंप्लेंट किया था। हम इस मैटर को हम मैनेजमेंट डायरेक्टर को ऑलरेडी पुट किया हुआ, मेल किया हुआ है। हम लोग अब उसका बहुत कंट्रोल करने के लिए हम लोग प्राइस। अरे एक दिन घर में धूला लगता है तो आप लोग अनशन करते हैं, तो ये तो दिनों दिन चल रहा है। ये आप लोग को एहसास नहीं होता है? आप लोग को एहसास नहीं होता है? सर देखिएगा, पोल्यूशन बिना प्लांट नहीं चला सकता है, हम भी मान रहे हैं, वो नॉर्म्स है। पोल्यूशन कंट्रोल करना ही पड़ेगा, जिसको उसका पोल्यूशन, विदाउट पोल्यूशन कोई प्लांट चलना के नहीं है। हम लोग उसके लिए फर्दर प्रोसेस अभी भी प्रोडक्शन के लिए बहुत सारा कुछ करवा रहे हैं। कंट्रोल करने के लिए जो सब मशीन है वो तो अभी तो लगाया नहीं गया है, दिख रहा है लगाना चाहिए मशीन। देखिएगा हम लोग का जो है 100 गैलन का जो भी है बैक फिल्टर लगा हुआ है। अभी 200 गैलन का आपका सामने ही है, फ्रेम सारा बैठा हुआ है। अभी काम चल रहा है, वो 10-15। तो मगर आप लोग 200 क्लीन काहे चालू कर दिए? तब इसको बंद करिए, क्लीन को 24 घंटा में बंद करिए आप लोग। पहले आपका पोल्यूशन